গ্ল্যামার, অভিনয় আর কোটি কোটি ভক্তের ভালোবাসা দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ রানী সামান্তা রুথ প্রভু রাতারাতি চরম সাফল্য আর তারকা খ্যাতি পেলে যে কোনো মানুষের মাথা ঘুরে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর ঠিক এমনটাই ঘটেছিল খোদ সামান্তার জীবনেও। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কোনো রকম আড়াল না রেখে সামান্তা নিজেই স্বীকার করেছেন যে ক্যারিয়ারের এক পর্যায়ে তারকা খ্যাতির মোহে পড়ে তিনি বেশ অহংকারী হয়ে উঠেছিলেন। ভাবতেন এই রাজত্ব কোনোদিন শেষ হবে না। কিন্তু এমন কি ঘটল যা তার এই অহংকার মাটির সাথে মিশিয়ে দিল? সামান্তা জানান, ছোট শহরের একটি সাধারণ মেয়ের জন্য হঠাৎ এত বিপুল খ্যাতি আর মানুষের পাগলাটে ভালোবাসা পাওয়া ছিল অত্যন্ত রোমাঞ্চকর এবং অভাবনীয়। চারিদিকে শুধু তার নাম আর আলোচনা দেখে তিনি একসময় সত্যি সত্যি খ্যাতির নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে বছরে একে একে 5টি ছবিও করতেন সামান্তা এবং প্রতিটি ছবি বক্স অফিসে সুপারহিট হতো। একের পর এক সাফল্যের কারণে নির্মাতারা তাকে মনে করতেন বক্স অফিসের সোনার ডিম পাড়ার হাঁস। সামান্তার মনে তখন এমন অহংকার বাসা বেঁধেছিল যে তিনি ভাবতেন সাফল্যের এই জোয়ার কখনোই থামবে না, তিনি চিরকাল এভাবেই ভাসবেন। কিন্তু সামান্তার এই আকাশচুম্বী অহংকার আর আত্মবিশ্বাস আমূল বদলে যায় বছর কয়েক আগে, যখন তিনি এক মারাত্মক অসুস্থতার শিকার হন। 39 বছর বয়সী এই অভিনেত্রী নিজের ভুল স্বীকার করে বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে এতটাই অহংকারী হয়ে উঠেছিলাম যে মনে হতো এই পথের কোনো শেষ নেই। কিন্তু অসুস্থ হয়ে যখন বাধ্যতামূলক বিরতি নিতে হলো, তখন আমার সেই ভুল ভেঙেছিল। এই কঠিন সময় ধাক্কা সামান্তাকে জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। নিজের জীবন ও যাপনে তিনি নিয়ে আসেন নানা ইতিবাচক পরিবর্তন। এখন সেই পরিবর্তিত এবং বাস্তববাদী চিন্তা ভাবনা নিয়েই জীবন পার করছেন এই অভিনেত্রী। জীবনকে নতুনভাবে চেনা সামান্তা এখন সম্পূর্ণ নতুন রূপ নিয়ে পর্দায় ফিরছেন। আগামী 19 জুন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ও প্রযোজিত নতুন ছবি মা ইন্তে বাঙ্গারাম। এছাড়া ওটিটি দুনিয়া কাঁপাতে বিখ্যাত নির্মাতা জুটি রাজ ও ডিকের নতুন পিরিয়ড অ্যাকশন সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড, এই ছবিতেও প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।